Hello everyone, আরসি ব্লকে ইন কানাডা। আমার ব্লকে সবাইকে স্বাগতম। এটা আমার প্রথম ভয়েস ওভার দেওয়া ব্লগ। আগে আমি কয়েকটা 5টা মেবি ব্লগ আপলোড দিয়েছি, সেগুলোতে ভয়েস ওভার দেয়নি, কারণ ভয়েস ওভার দেওয়ার সেই সাহসটুকু আমার আসছিল না। কারণ ভয়েস ওভার দেওয়ার মতো এ ধরনের কোনো কাজ আমি কখনো করিনি। জীবনে প্রথম কোনো কাজ করতে গেলে সেটাতে ভয় ডেফিনেটলি করে, এবং আমিও তার ব্যতিক্রম কিছু নই, কোনো মানুষ নই যে আমার অনেক সাহস। আসলে মিডিয়াতে কাজ করা বা কোনো কিছুর ধরনের অভ্যাস আমার ফ্যামিলিগত সাইডে কারোর নেই, আমারও নেই। আমার ব্লগ সাধারণত আমার নর্মালি যেরকম বাঙালিদের জীবনযাপন হয় এরকম ভিনদেশি এক বাঙালির জীবনযাপন। আমার ছোট্ট একটা পরিবার, আমার হাজব্যান্ড এবং আমার এক সন্তান, এর নিয়েই বাইরে ঘোরাঘুরি, খাওয়া, বন্ধু বান্ধব যা আছে এখানে পরিচিত, আমার ব্লগে এগুলোই দেখতে পাবেন। আমি কোনো ক্রিয়েটিভ পারসন না যে ক্রিয়েটিভ অনেক কিছু দেখতে পারবেন। সাদামাটা আট পরে বাঙালিয়ানা জীবন যেরকম ঠিক সেই রকম। আজকে রান্না করব 2টা তরকারি, একটা শিম অ্যান্ড আরেকটা ডিম ভুনা। ডিম ভুনাটা আমার হাজব্যান্ডের ভীষণ ভীষণ প্রিয় একটা খাবার, তবে সব ধরনের ডিম ভুনাও পছন্দ করে না এবং সবার হাতের না। এই ডিম ভুনাটা ভীষণ পছন্দ করে, এটা আমার মেজো খালার হাতের রেসিপি, এবং খালা আসলে পৃথিবীতে নেই, কিন্তু রেসিপিটা রয়ে গেছে। এখনও যখন করি ওনার কথা মনে হয়, এবং খেতে বসলে খালার কথা আমাদের যথেষ্ট আলোচনা হয়। খালার কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম। যাই হোক, আমার প্রথম ব্লগে ভয়েস ওভার দেওয়া, আমি জানি উল্টাপাল্টা অনেক কিছু কথা হয়তো বলে ফেলবো, প্লিজ কেউ মাইন্ড করবেন না। আমি জানি ভয়েস ওভার দিতে কয়েকটা হয়তো ভিডিওতে দিলে আমার এই ভয়টা কেটে যাবে। আসলে মিডিয়াতে যারাই কাজ করুক, ছোটোখাটো অনেক ভুল ত্রুটি হলে সেটা অনেক সময় অনেক ভাইরাল বা অনেক কিছুই হয় যেগুলো মানুষ নর্মালি যে কেউই চায় না, সেরকম আমিও চাইবো না। চেষ্টা করব যতটুকু নিজেকে সেভাবে উপস্থাপন করা যায় করার। আর ত্রুটি কোনো কিছু থাকলে আপনারা যারা দেখবেন তারা ডেফিনেটলি আমাকে শুধরে দিবেন এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন পথ চলা, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে, কেউ ফলো করছেন। বিশেষ করে কমেন্টস, আমি জানি না প্রথম সাবস্ক্রাইব করছে আসলে আমার হাজব্যান্ড। ভয়েস ওভার দিতে দিতে আসলে ভিডিওটা আটকে গিয়েছিল। প্রথম ভয়েস ওভার দেয়া এক ভয়, দ্বিতীয়ত প্রবলেম, বুঝতেই পারছেন আমার অবস্থাটা কী। সময়ের সাথে সাথে মানুষের কত কিছু চেঞ্জ হয়, আমাদেরও হচ্ছে। বয়স বাড়ছে, জীবনের চিন্তা ভাবনা ধারণা সব কিছুই আলাদা রকমভাবে পাল্টে যাচ্ছে। আমি এইমাত্র রসুন অ্যাড করলাম, এটা দেখলেন। এটা আসলে ডিম ভোনার ক্ষেত্রে সিক্রেট একটা টিপস। এটা সেম শুটকির মতো, যদি মশলাটা কষানোর শেষ পর্যায়ে কিছু রসুন কুচি দেওয়া যায় এবং তারপরে ডিমটা অ্যাড করে ভাজা ভাজা করে নিলে এটা ভীষণ টেস্টি হয়। দেখেন
ডিম ভুনা হয়ে গেল। এরপর যে রেসিপিটা আসছে এটা হচ্ছে শিম, দেখতে পাচ্ছেন শিমটা আমি ধনিয়া শিম, এটা একটা ইন্ডিয়ান রেসিপি এবং ইন্ডিয়ান একটা ব্লগ থেকে আমার শেখা। ভীষণ খেতে সুস্বাদু হয়। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে কখনো কেউ করেন, দেখবেন একেবারে মিথ্যা কথা নয়, ভীষণ ভীষণ টেস্টি। যারা ভাত খেতে পছন্দ করেন ঝাল ঝাল সবজি, শিমের এই রেসিপিটা আপনারা দেখে করতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না, উপকৃত হবেন। এবং আমার রান্না ম্যাক্সিমাম ইউটিউব থেকে দেখা এবং ট্রাই করা, অনেক সময় অনেক কিছু ফেল হয়েছি, আবার অনেক কিছুতে সাকসেস হয়েছি। সেরকম সাকসেস একটা রেসিপি এটা, ভীষণ 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 ভালো লেগেছে আমার। কিছু না, জাস্ট আপনারা কালো জিরা দিয়ে সিমটাকে প্রথমে একটু তেলে ভেজে নেবেন, সেকেন্ড ভেজে উঠিয়ে রেখে তারপর কালো জিরা ফোড়ন আবার দিতে হবে এবং শিমটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ধনিয়া পাতার পেস্ট করে রাখবেন এবং লাস্টে অ্যাড করে দেবেন। পরে একটু নাড়াচাড়া করলেই হয়ে গেল ধনিয়া শিমের রেসিপি। বিকেলবেলা আমার ছেলে স্কুল থেকে ফিরে এসছে, ওর জন্য নান এবং বাটার চিকেন বাসায় করেছিলাম। নানটা দোকান থেকে নিয়ে আসা আর বাটার চিকেনটা বাসায় করা, ওর লাঞ্চ। এবং এই হলো আমাদের লাঞ্চ, ডিম, ডাল, ধনিয়া শিম এবং আগের দিনের ভর্তা। আর সুন্দর বিকেল দেখতে দেখতে আপনাদের সাথে আজকে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।